শাস্তি দিবা না। সুবহানাল্লাহ বলে। যদি বনি ইসরায়েলদের মতো আল্লাহ আমাদেরকে জীব জানোয়ার বানায় ফেলাইতো তাহলে আমাদের অবস্থা কেমন হতো? এই জমিনে আমরা বসবাস করতে পারতাম না, ঠিক কিনা বলেন? একমাত্র আল্লাহ তাআলা আল্লাহ নবীর দোয়া কবুল করেছেন, আর আল্লাহ তাআলার নবী বলেছেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে শুধু দুনিয়ার জমিনে তুমি তো এই সমস্ত আযাব দিতে পারবা না, আমার 1 নাম্বার শর্ত, আর 2 নাম্বার শর্ত হলো কাল হাসরের ময়দানে যখন তুমি বিচারকের আসনে বসবা, হাসরের ময়দানে যখন বিচারের কার্য শুরু করবা, আমার একটা উম্মতকেও আমার পারমিশন ছাড়া জাহান্নামের আগুনে দিতে পারবা না। এই যুবক, এই নবীকে ভালোবাসবা না, তুমি ভালোবাসবা তোমার কোন নেতাকে বলো? এই নবীকে ভালোবাসবা না, তুমি ভালোবাসবা কাকে বলো? হাসরের ময়দানে তোমার কেউ বিন্দু পরিমাণ কোনো উপকার করতে পারবে না। আরে দুনিয়ার ইমিগ্রেশনেও কোনো নেতা নেত্রীর ফোন চলে না। ইমিগ্রেশন বোঝেন তো? আপনি বিদেশ যাবেন, মালয়েশিয়ার এয়ারপোর্টে যদি আপনি ধরা খায়া যান, সেখানে কোনো নেতা নেত্রীর ফোনেও কাজ হবে না, সেখানে কোনো অর্থবিত্ত দিয়ে আপনি বাঁচতে পারবেন না। দুনিয়ার ইমিগ্রেশনটা যদি এত কঠিন হয়, আল্লাহ তাআলা যে হাসরের ময়দান কায়েম করবে, সেখানে সমস্ত পয়গম্বররা ইয়া নফসি ইয়া নফসি বলতে থাকবে। মূসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তার উম্মতের জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সমস্ত পয়গম্বররা নিজের জন্য শুধু ইয়া নফসি করতে থাকবে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে শুধু বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? আর জোরে বলেন হবে কি হবে না? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা ফায়ুস্তাজাবু লাহু ফায়ুতাহা আন্নি দাওয়াতি শাফাআতাল লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে প্রত্যেকটা নবীকে একটা দোয়া করার আল্লাহ তাআলা একটা পারমিশন দিছে। ও নবী, প্রত্যেকটা পয়গম্বরকে একটা করে বিশেষ পারমিশন এই দুনিয়ার জমিনে। মুসা, আমি তোমাকে আল্লাহ একটা পারমিশন দিলাম, তুমি যে দোয়া করবা তোমার একটা দোয়া আমি এখন কবুল করবই করব। সুবহানাল্লাহ বলেন। নবীদের কোনো দোয়া আল্লাহ ফিরায় দেয় না, তারপর একটা বিশেষ দোয়া, বিশেষ একটা সুযোগ, একটা ফ্যাসিলিটি আল্লাহ তাআলা প্রত্যেকটা পয়গম্বরকে দিয়েছে তার উম্মতদের জন্য। আল্লাহর নবী বলে প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ তাআলা বিশেষ একটা দোয়ার সুযোগ দিয়েছে। প্রত্যেকটা পয়গম্বর দুনিয়ার জমিনে তাদের উম্মতদের জন্য ওই বিশেষ দোয়াটা করে ফেলেছে। কিন্তু আমি নবী লিকুল্লি দাওয়াতুন মুস্তাজাবাতুন, আমি নবী ওই দোয়াটা এখনো করি নাই। ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে ওই দোয়াটা আমি আমার উম্মতের জন্য হাসরের ময়দানে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। সেই কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলে নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তোমাদের মধ্য থেকে আমি তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠাইছি, এমন একজন নবী পাঠাইছি, যেই নবী কিনা তার জীবনের চাইতে পরিবার পরিজনের চাইতে উম্মতকে বেশি ভালোবাসে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের সামনে কোরআনের বয়ান করতেছে। আল্লাহর নবী কোরআনের বয়ান করতেছে। কোরআনের বয়ান করতে
করতে আল্লাহ নবী পূর্ব দিকে তাকায়া নবীজির চোখ দিয়া জরজর করে পানি পড়তেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, লিমা তাবকি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আপনি কাঁদেন কেন, আপনার চোখে পানি কেন? রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবীরা রে, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে, শেষ জামানায় আমার এমন কিছু উম্মত থাকবে যেই উম্মতরা কোনোদিন আমাকে দেখে নাই, যেই উম্মতরা কোনোদিন আমার জবানের কথা শুনে নাই, যে উম্মতরা কোনোদিন আমার চোখের আমার চেহারা তারা চোখ দিয়াও দেখে নাই, কিন্তু সেই উম্মতরা আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, সেই উম্মতরা আমার জন্য জীবনও দিতে পারে। যারা বলেন সুবহানাল্লাহ। সেই শেষ জামানার উম্মত হলাম আমরা। কারা কারা? আমরা আজ পর্যন্ত কোনোদিন নবীজির জবান শুনি নাই, শুনছি? নবীজির কণ্ঠের আওয়াজ আমরা শুনি নাই, রহমাতুল লিল আলামিনের চেহারাও আমরা দেখি নাই। দেখছি? নবীজিকে কোনোদিন আমরা আজ পর্যন্ত সশরীরে দেখি নাই। কোরআন হাদিস পড়া আল্লাহ রসুলের প্রতি ঈমান আনছি। সেই নবীকে আমরা আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি, মা বাবার চাইতে, স্ত্রীর চাইতে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। ভালোবাসি কি বাসি না? তাদের জন্য সুসংবাদ আল্লাহর নবী দিয়েছেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ইয়াদউ বিহা। আমি নবী এই দোয়াটা আমার সেই সমস্ত উম্মতের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে কেন ভালোবাসবা না রে উম্মত? আমি নবী যখন আল্লাহ তাআলার সাথে মেরাজ করার জন্য, দেখা করার জন্য আরশে আজিমে গেছি, আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করছে, ডাক দিয়া বলছে, কুল ইসআল, ও হাবিব আপনি আমার কাছে চান, আপনি কার জন্য কি চাইবেন আমি আপনাকে তাই দিব। আল্লাহর নবী বলে, এ উম্মত, আমি যেই দিন আল্লাহ তাআলার সাথে দেখা করার জন্য হাসরের ময়দানে গিয়েছি, সেই দিন আমি আমার স্ত্রীর জন্য কিছু চাই নাই, আমি আমার ফাতেমার জন্য কিছু চাই নাই, সেই দিন আমি আমার হাসান হুসাইনের জন্য কিছু চাই নাই, সেই দিন আমি আমার পরিবার পরিজনের জন্য কিছু চাই নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব কুল তুসমা, আপনি শুধু আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে তাই দিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, সেই দিন আমি আল্লাহ তাআলার বাড়িতে গিয়েছিলাম, আল্লাহ তাআলার বাড়িতে আরশে আজিমে গিয়েছিলাম, আমি আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আমি কারোর জন্য কিছু চাই নাই, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই নাই। আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেছেন, হাবিব যা চাইবেন তাই দিব। সেই দিন আমি নবী বলেছিলাম, উম্মতি 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 উম্মতি। ওগো আল্লাহ, আজকে আপনার কাছে আমার উম্মত চাওয়া ছাড়া আর কিছু নাই, শুধু আমি আমার উম্মতের জন্য আপনার কাছে চাইতে এসেছি। সুবহানাল্লাহ বলেন। আপনার কাছে চাইতে এসেছে শুধু উম্মতের জন্য। আল্লাহ তাআলা হাবিবকে ডাক দিয়া বলেন, যান যান, আপনি হাসরের ময়দানে, যখন হাসরের ময়দানে আমি মানুষদেরকে দাঁড় করাবো, ওই হাসরের ময়দানে শুধু আমি আপনার চেহারার দিকে তাকায় থাকবো। হাসরের ময়দানে আমি আল্লাহ কোন পয়গম্বরের কথা শুনবো না, ওই হাসরের ময়দানে আমি আল্লাহ কোন মানুষের কথা শুনবো না, একমাত্র আপনার চেহারার দিকে আমি তাকায় থাকবো। যতক্ষণ পর্যন্ত আপনি না হাসবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী বলতেছেন, উম্মত আমি নবী তোমাদেরকে সেই মেরাজে যায় ভুলি নাই, তাইফের ময়দানে ভুলি নাই। আমি নবী তোমাদেরকে এত ভালোবাসি উম্মত, আমি আল্লাহ তাআলার কাছে যতবার আমি আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করেছি, আরশে আজিমে গিয়েছি, যতবার দোয়া করেছি, সব দোয়ার মধ্যে আমি আমার উম্মতকে শামিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত রে, আমার জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসছে, আল্লাহ নবীর ইন্তেকাল হয়ে যাবে, সেই সময় আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন অসুস্থ হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, আমার মিসওয়াকটা দাও। ও আয়েশা, মনে হয় না আমার শরীরের অবস্থা বেশি ভালো না রে আয়েশা, আয়েশা আমাকে মিসওয়াকটা দাও, একটু পরে মালাকুল মউত আমার কাছে আসবে, একটু পরে আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব। এই কথা বলার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে মিসওয়াকটা আগায় দিলেন। রাহমাতুল লিল আলামিন সুন্দর করে মিসওয়াক করলেন। সুবহানাল্লাহ বলেন।
দেখবেন এই দুনিয়ার জমিনে যারা জান্নাতি মানুষ তারা মৃত্যুর আগে অনেক কিছু বলে যায়, যায় না? বলে যায় এই জায়গায় আমাকে কবর দিবা, ঠিক না? আবার বলে যায় আমি ইন্তেকালের সাথে সাথে আমাকে দাফন, ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে? এই যে আমি এতিম উম্মত গুলো রাইখা চলে যাচ্ছি, আল্লাহ আমার এতিম উম্মতের কি হবে? আল্লাহ নবী ইন্তেকালের সময়, আমি নবী তো যুদ্ধের ময়দানে 27 বছর জিন্দিগি, 63 বছর জিন্দিগিতে আমি নবী 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করছি, কিন্তু আমার শেষ জামানার উম্মতরা হবে অনেক দুর্বল, ঠিক কিনা বলেন? আমরা তো ইমানের দিক দিয়ে এত দুর্বল, এত গুনাহ করি, এত নাফরমানি করি। আল্লাহ তাআলার কাছে হাবিব বলেছেন, ওগো আল্লাহ, আমার উম্মতে এত যুদ্ধে ঠুদ্ধেও তারা যাইতে পারবে না, তারা যাবে না, শয়তান তাদেরকে প্ররোচনা দিয়া রাখবে। এত অন্যায় করার পরেও আমার কাছ থেকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকেও জাহান্নামে দিতে পারবা না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী ইন্তেকালের সময় এই চিন্তা করতেছেন যে আমার উম্মতের কি হবে। এবার মালাকুল মউত আল্লাহর নবীর কাছে আয়েশা বললেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার কাছে, যদি অনুমতি দেন জান কবজ করব, আর অনুমতি না দিলে খালি হাতে ফিরে যাব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, মালাকুল মউত আজরাইল আমার জান কবজ করার জন্য আসছো, আমি যদি অনুমতি দেই আমার জান কবজ করে চলে যাইবা, কিন্তু এখনো তো আল্লাহ তাআলার সাথে আমার আরো একটা কথা বলা বাকি রয়ে গেছে। কয়টা কথা? একটা। কয়টা কথা? আল্লাহ নবী বলছেন এখনো আল্লাহ তাআলার সাথে আমার একটা কথা বলা বাকি রয়ে গেছে। মালাকুল মউত আজরাইল, এই একটা কথা না বলার আগ পর্যন্ত আমি তোমাকে আমার জান কবজ করার অনুমতি দিব না। এখন তো মালাকুল মউত বিপদে পড়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর অনুমতি ছাড়া কি জান কবজ করতে পারবে না। এখন আল্লাহ তাআলার সাথে তো আজরাইল কথা বলতে পারবে না, আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য একজন মাধ্যম আছে, বিশেষ দূত, বিশেষ ফেরেশতা, তার নাম কি? জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালাম। মাশাআল্লাহ, সুন্দর। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার বিশেষ দূত, ফেরেশতা। আল্লাহ নবী শুধু মালাকুল মউত আজরাইলকে জিজ্ঞেস করছে, আইনা আখি জিবরাইল, এ মালাকুল মউত বলো বলো আমার ভাই জিবরাইল কোথায়? মালাকুল মউত বলে, হুয়া ফিস সামাইল উলা, জিবরাইল তো প্রথম আসমানে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইলের নাম তার পবিত্র জবান মোবারক দিয়া বলার সাথে সাথে জিবরাইল তার 70,000 ডানা জাপটায়া আল্লাহ নবীর সামনে আইসা সেকেন্ডের মধ্যে হাজির হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক, আমার নবী এমন নবী, তার জবান দিয়া যা বের হয় সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। আমার নবীর জবান দিয়া যা বের হয় সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন নবী, আমার নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমার নবী এমন নবী রাহমাতুল লিল আলামিন, যার কারণে আল্লাহ তাআলা সূর্যটাকে এক জায়গায় থামায় দেয়। আমার নবীর বরকতে সূর্য ডোবে না। সুবহানাল্লাহ বলেন। কি ডোবে না? কি ডোবে না? আমার নবীর বরকতে সূর্য ডোবে না। বলবো কিভাবে? বলবো। আল্লাহ নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলের মধ্যে মাথা দিয়া ঘুমাইতেছে, আসর হয়ে গেছে। কখন? ঘুমাতে ঘুমাতে একেবারে আসরের শক্ত শেষ, আসরের ওয়াক্ত শেষ হওয়ার পর্যায়ে চলে গেছে। আরেকটু ঘুমাইলে তো আসরের ওয়াক্ত শেষ হয়ে যাবে, আল্লাহ নবীর নামাজ কাজা হয়ে যাবে। আল্লাহ তাআলা সূর্যকে ডাক দিয়া বলে, সূর্য যেখানে আসোস সেখানেই থাক, আগে আমার হাবিব ঘুম থেকে উঠবে, নামাজ আদায় করবে, তারপরে ডুববি, এর আগে সূর্য ডুবতে পারবি না। সেই নবীর উম্মত আমরা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি নাকি বেজার? আমার নবী ঘুম থেকে উঠলেন, আসরের নামাজ আদায় করলেন। এবার আল্লাহ তাআলা ডাক দাও, আল্লাহ তাআলার সাথে একটা কথা আছে, এই কথা ফায়সালা না হওয়ার আগে আমি নবী জান কবজ করার অনুমতি দিব না। আল্লাহ নবী জবান মোবারক দিয়ে শুধু জিবরাইলের কথা বের করছে, জিবরাইল এসে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে।
কিন্তু জিব্রাইল কাঁদতেছে, চোখে পানি, চোখে জিব্রাইল স্বয়ং কান্না করতেছে, তার চোখে পানি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি ইয়া আখি জিব্রাইল, এ ভাই জিব্রাইল তুমি কাঁদো কেন? জিব্রাইল তুমি, এ জিব্রাইল তুমি কাঁদো কেন? জিব্রাইল দেখে আল্লাহর নবীর চোখেও পানি। জিব্রাইল ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী আমি কাঁদি কাঁদি, আপনি কাঁদেন কেন? রাহমাতুল লিল আলামিন বলে, জিব্রাইল রে আমি কাঁদতেছি আমার এতিম উম্মতের জন্য। আমার ইন্তেকাল হয়ে গেলে আমার এতিম উম্মতের কি হবে রে জিব্রাইল? এ যুবক, আল্লাহর কসম করে বলি, আজও পর্যন্ত যদি আমার কলিজার টুকরা নবী এই জমিনে বেঁচে থাকতেন, এই পৃথিবীতে বেঁচে থাকতেন, একটা অমুসলিমরাও কোনোদিন আল্লাহর নবীর উম্মতের গায়ে হাত দিতে পারত না। আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগি খুঁজে দেখেন, 4 খলিফার জিন্দেগি খুঁজে দেখেন, তারা যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিল কোন অমুসলিমরা একটা মুসলমানের গায়ে হাত দিতে পারে নাই, ঠিক কিনা বলে? জিব্রাইলকে বলে, জিব্রাইল আমি কান্না করতেছি আমার এতিম উম্মতের জন্য, তুমি কান্না করো কেন? জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহর নবী আমি কান্না করতেছি আপনার জন্য। আপনি কান্না করতেছেন এতিম উম্মতের জন্য, আর আমি কান্না করতেছি আপনার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে, তুমি কান্না করো কেন জিব্রাইল ভাই, কেন কাঁদো বলো? জিব্রাইল বলে, আল্লাহর নবী আমি আল্লাহর একজন বিশেষ ফেরেশতা হওয়ার কারণে আল্লাহ তাআলা কত নবীদের কাছে আমাকে ওহী নিয়ে পাঠিয়েছেন। আমি কারো কাছে 10 বার, 5 বার, 3 বার, 100 বার, 300 বার ওহী নিয়ে গিয়েছি, কিন্তু আপনি এমন একজন নবী, আপনার কাছে আমি 1 বার, 2 বার, 3 বার না, আমি আপনার কাছে 1500 বার ওহী নিয়ে আসছি। কয় হাজার বার? 1500 বার আমি আপনার কাছে ওহী নিয়ে আসছি। নবী আপনি রান্না করে, আমি জিব্রাইল রান্না করে, আপনি জিহাদের ময়দানে, আমি জিব্রাইল জিহাদের ময়দানে। আল্লাহু আকবার। আপনি হেরা গুহায়, আমিও হেরা গুহায়। সুবহানাল্লাহ। আপনি রাস্তায় অন্ধকার রাত্রে, আমিও আপনার সাথে। আপনার কাছে আমি 1500 বার ওহী নিয়ে আসছি। ওগো আল্লাহর নবী, ইহুদিরা আপনাকে মারার ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে বলো এই পথ দিয়া না অন্য পথ দিয়া যেতে। ওগো নবী আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আপনার সাথে আমার আর দেখা হবে না, এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব বলে, যাও আল্লাহর কাছে যাও, আল্লাহর কাছে যে বলবা আমার ইন্তেকালের পরে আমার এতিম উম্মতের কি হবে। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই ফয়সালা না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আমার জান কবজ করার অনুমতি দিব না। জিব্রাইল আলাইহিস সালাম আরশে আযমে চলে গেলেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিব্রাইল, এ জিব্রাইল কাঁদো কেন, কাঁদো কেন, কাঁদো কেন? বলে, আপনার হাবিবের জন্য কাঁদি, আপনার হাবিবের ইন্তেকাল হয়ে যাবে, তাকে দেখতে পারবো না, এই কষ্ট আমি জিব্রাইল সইতে পারি না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ আপনার হাবিব আমাকে পাঠাইছে আপনার কাছে, একটা কথার ফায়সালা না হওয়া পর্যন্ত, একটা দোয়া কবুল হওয়া না পর্যন্ত দুনিয়ার জমিনে এখনো তার ইন্তেকালের ফায়সালা, জান কবজ করার অনুমতি আল্লাহর নবী দিবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, জিব্রাইল আমি তো আমার হাবিবের কোনো মনের দুঃখ অপূর্ণ রাখি নাই, কোনো দোয়া তো আমি অপূর্ণ রাখি নাই, সব তো আমি তার দোয়া কবুল করেছি। আমার হাবিব কি চায়, আমার হাবিব কি চায়? জিব্রাইল ডাক দিয়া বলে, আল্লাহ আপনার হাবিব বলেছেন তার ইন্তেকালের পরে তার এতিম উম্মতের কি হবে, তার এতিম উম্মতকে কে দেখে রাখবে? আল্লাহ তাআলা বলে, জিব্রাইল যাও যাও আমার হাবিবকে যে বলো আমার হাবিবের ইন্তেকালের পরে স্বয়ং আমি আল্লাহ তার উম্মতকে দেখভাল করব, আমি আল্লাহ তার উম্মতকে দেখে রাখবো। আল্লাহু আকবার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ তাআলা বলে, ও জিব্রাইল যাও আমি তার উম্মতকে এমন ভাবে দেখা রাখবো,
আমার হাবিবের উম্মতরা ঘুমাবে, আমার বান্দা ঘুমাবে, আমি আল্লাহ ঘুমাবো না, আমি আল্লাহ আমার বান্দাদেরকে পাহারা দিতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আয়েশা বলে, গো আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেছেন আপনার ইন্তেকালের পরে স্বয়ং আল্লাহ তাআলা আপনার উম্মতকে দেখভাল করবে। আল্লাহু আকবার। এবার হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন মালাকুল মউতকে ডাক দেয়া বলে, হে আজরাইল, আমার জান কবজ করো, তবে শোনো শোনো, মৃত্যুর যন্ত্রণা যত আছে আমাকে দাও, আমার উম্মতকে মৃত্যুর যন্ত্রণা দিতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্তেকালের সময় আল্লাহর নবী তার পরিবার পরিজন কারো কথা বলেন নাই, শুধু উম্মতি উম্মতি করেছেন, উম্মতি উম্মতি বলেছেন। এবার আল্লাহর নবী বলে, উম্মত শুধু ইন্তেকালের সময় না, যখন আল্লাহ হাসরের ময়দান কায়েম করবে, আমি নবী হাসরের মাঠে সেজদা দিয়া পড়ে থাকবো। কি দিয়া পড়ে থাকবো? আল্লাহর নবী যতক্ষণ সেজদা না উঠাবে ততক্ষণ আল্লাহ তাআলা বিচারের কার্যক্রম শুরু করবেন না, বিচারের কার্যক্রম শুরু করবে না। বুখারীর বর্ণনায় আসছে আল্লাহর নবী সেজদা দিয়া পড়ে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা তো নবীর সেজদা না উঠাইলে বিচারের কার্যক্রম শুরু করতে পারবে না। আর নবী সেজদা কেন দিবে? কারণ কি? জোরে বলেন। উম্মতের জন্য। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইরফা রাসাক, হাবিব আপনি আপনার মাথা উঠান। সুবহানাল্লাহ বলেন। ইরফা রাসাক কুল তুসমা, আপনি বলেন ইশফা, শুধু সুপারিশ করেন, তুশাফা, আপনার সুপারিশ আজকে আমি আল্লাহ গ্রহণ করব। আমি আল্লাহ আপনার চেহারার মোবারকের দিকে তাকায় থাকবো হাবিব, যতক্ষণ পর্যন্ত আপনার চেহারায় হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার উম্মতকে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। সেই নবীর উম্মত আমরা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শুধু নবীজি আমাদেরকে ভালোবাসবে, আমরা আল্লাহর নবীকে শুধু মুখে মুখে ভালোবাসবো, এতে করেই কি নবীজির ভালোবাসার হক আদায় হবে? হবে না। মুখে মুখে ভালোবাসলেই নবীকে ভালোবাসা হয় না। নবীকে ভালোবাসতে হবে নবীজির সুন্নতের মাধ্যমে, আখলাকের মাধ্যমে, চরিত্রের মাধ্যমে। তার মানে আল্লাহ তাআলাকে পেতে হলে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলছেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, তারা যখন আপনাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসে আমাকে পাবে, আর আমাকে পেলে আমি আল্লাহ তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আমি আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করব। আমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া আমি আল্লাহ তাদেরকে জান্নাতের অধিবাসী করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও যুবক ও মুসলমান, আজকের মাহফিল থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়া যেতে চাই। আজকের মাহফিল থেকে আমি যেই মেসেজটা দিব, এই মেসেজটা পেয়ে, এই বয়ানটা শুনে যদি একজন যুবক আমল করে, তাহলে আজকের মাহফিল কামিয়াব। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তোমাকে ভালো করে বুঝতে হবে, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা তোমাকে আমাকে একমাত্র দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, ঠিক কিনা বলেন? এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠিয়েছেন? আল্লাহ রাসূলের হাদিস, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আখিরাত কামাই করার জন্য, ঠিক কিনা বলেন? যুবক, তোমার 40 বছর হয়ে গেল, 35 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত যদি তুমি আল্লাহর নবীকে তুমি তোমার জীবনের চাইতে ভালোবাসতে না পারো রে যুবক, তাহলে তোমার দুনিয়াও কামাই করা হবে না, আখিরাতও কামাই করা হবে না। তাহলে তোমার জিন্দেগিটা হয়ে যাবে খসিরাত দুনিয়া ওয়াল আখিরা, তোমার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ, ঠিক কিনা বলেন? যুবক, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হাবিব দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এই দুনিয়াতে আপনাকে ভালো না বাসলে তারা আমাকে পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকে ভালো না বাসলে আমরা আল্লাহ তাআলাকে পাবো না রে যুবক। ও
যুবক, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন পয়গম্বর, ওই পয়গম্বরকে যদি তুমি আমি জীবনের চাইতে ভালোবাসতে না পারি, ওই নবী রাহমাতুল লিল আলামিনকে যদি তুমি আমি আমাদের জীবনের সব কিছু দিয়া আল্লাহ নবীকে যদি ভালোবাসতে না পারি, তাহলে আমাদের জাহান্নাম ছাড়া উপায় নাই। ঠিক কিনা বলেন? এখানে আল্লাহ তাআলা আল্লাহর নবী হাদিসের মধ্যে মায়ের কথা বলেন নাই যে তুমি তোমার মাকে বেশি ভালোবাসো, বাবার কথা বলেন নাই তুমি তোমার বাবাকে বেশি ভালোবাসো। মায়ের ভালোবাসা মায়ের জায়গায়, বাবার ভালোবাসা বাবার জায়গায়, স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায়, সন্তানের ভালোবাসা সন্তানের জায়গায়। আল্লাহর নবী খাস করে দিয়েছেন সব কিছুর চাইতে সবার ঊর্ধ্বে, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পৃথিবীর জমিনে তুমি তোমার মা বাবা, আওলাদ, সন্তান সন্ততি, তুমি তোমার পরিবার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে যদি ভালোবাসতে না পারো, তাহলে আল্লাহর নবী বলে তোমার ঈমান পরিপূর্ণ হবে না, আর তুমি জান্নাতেও যেতে পারবে না। তাহলে আমাদের এই দুনিয়াতে আসা তো দুনিয়া কামাই করা না, জান্নাত কামাই করা। ঠিক কিনা বলেন? কি কামাই করা? জোরে বলেন, জোরে বলেন, কি কামাই করা? জান্নাত কামাই করা। জান্নাত, একজন মুমিনের জীবনের সফলতা হলো জান্নাত পাওয়া, জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। ঠিক কিনা বলেন? জাহান্নামের আগুন থেকে যে বেঁচে যাবে, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলতেছেন যে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেল, জান্নাত পেয়ে গেল, আল্লাহ তাআলা বলেন সেই সফল হয়ে গেল। ও যুবক ও মুসলমান, তুমি ততক্ষণ পর্যন্ত সফল হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে তুমি তোমার জীবনের চাইতে ভালো না বাসবা। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাহলে আমি আমার নবীকে ভালোবাসতে হবে আমার বাপের চাইতে, মার চাইতে, স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে, নেতার চাইতে, নেত্রীর চাইতে, দলের চাইতে, মার্কার চাইতে। বুঝতে পেরেছেন? অলমোস্ট সব কিছুর ঊর্ধ্বে হবে নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কিন্তু বিশ্বাস করেন, আপনি ঢাকা ইউনিভার্সিটিতে যান, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যান, অথবা আপনাদের বগুড়ায় ক্যান্টনমেন্ট কলেজ আছে সেখানে যান, যে আপনি একটা কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টকে কোশ্চেন করেন, প্রশ্ন করেন, এই এদিকে আসেন ভাই, আপনি কি পড়েন? বলবে আমি মাস্টার্স কমপ্লিট করেছি, অথবা মাস্টার্স শেষ করছি, অথবা ইংলিশে অনার্স করছি, অথবা আমি কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছি, সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, অথবা আমি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করছি। ঠিক আছে, আচ্ছা আপনি বলেন, এই দুনিয়ার জীবনে আপনি সবচাইতে কাকে বেশি ভালোবাসেন? এই প্রশ্নটা যদি করা হয়, সে কিছুক্ষণ চিন্তা করে মাথার ছাতার চুল ঠুলে এভাবে করে বলবে, মেবি আমি মনে হয় আমার মাকে বেশি ভালোবাসি। কথা বলেন, কথা বলেন। তারপরে বলবে আমার বাবাকে, আবার কিছু আছে বলবে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি। কথা বলেন, আমার কথা ঠিক আছে কিনা? দেখেন, আজকে আমাকে বুঝতে হবে যে আমি আমার নবীকে কোন পর্যায়ের ভালোবাসা দিব, আমার নবীর ভালোবাসার স্তর হবে কি, আমি আমার নবীকে কোন পর্যায়ের, আমার হৃদয়ের গভীরে কতটুকুন আমি আমার নবীর ভালোবাসা লালন করব, এটাই বর্তমানের ম্যাক্সিমাম যুব সমাজ জানে না। জানে না। আমি যে তিনটা কথা বললাম, হয় মা, বাবা, ভাই, বোন, স্ত্রী, সন্তান, কিন্তু ওই যুবক জানে না যে তুমি তোমার মা বাবা সব কিছুর চাইতেও, স্ত্রী সন্তানের চাইতেও কিন্তু তুমি তোমার নবীকে ভালোবাসতে, নবীকে ভালোবাসতে হবে। হ্যাঁ যুবক, তুমি তোমার নবীকে ভালোবাসতে হবে। তোমার বাবা যদি তোমাকে ধর্মীয় কাজে বাধা দেয়, সেখানে তোমার বাবার কথা মানা যাবে না। তোমার মা যদি তোমাকে ধর্মীয় কাজে বাধা দেয়, সেখানে তোমার মায়ের কথা মানা যাবে না। ঠিক কিনা বলেন? ঠিক না? অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছে, আমাদের কাছে আসে যে হুজুর, আমি আপনার বয়ান শুনে, তেলাওয়াত শুনে নামাজ শুরু করেছি,
কিন্তু আমার বাপ বলে তুই তো জঙ্গি হয়ে গেছিস। আছে কি এমন বাবা? আছে, আজকে আছে না সমাজের মধ্যে? আছে কি আছে না? আমি উত্তরার 11 নম্বর সেক্টর একটা প্রোগ্রামে গিয়েছি। উত্তরাতে একটা নাম করা ইউনিভার্সিটি আছে, আপনারা জানেন সম্ভবত IUB একটা ইউনিভার্সিটি আছে। সেখানে ফ্যাশন নিয়ে পড়াশোনা করা হয়, সেখানে মিউজিক নিয়ে পড়াশোনা করা হয়, অনেক বিষয় আছে সেখানে। তো একটা যুবক বলে, হুজুর আমি একজন ফ্যাশন ডিজাইনার, আমি পোশাক ডিজাইন করি। বলে, হুজুর আমার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ, আমি আগে প্রচুর গান শুনতাম, যেই দিন থেকে কোরআন তেলাওয়াত শোনা শুরু করছি ওই দিন থেকে আমি গান শোনা বাদ দিয়ে দিছি। হুজুর আমি এখন দাঁড়িয়ে রেখেছি, যে দেখেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি ঘরে গেলে আমার বোনেরা শুধু টেলিভিশন দেখে, এগুলো আমি একদম লাইক করি না, আমি রাগ করে টেলিভিশন বন্ধ করে দিই। আমি টেলিভিশনের রিমোট আমি অনেক জায়গায় লুকায় রাখি। এই কারণে আমার বোনেরা, আমার মা, আমার ভাই বোনেরা বলে, তুমি তো ইদানিং দেখতেছি দাড়ি রাইখা কেমন যেন জঙ্গিপানা আচরণ করছো। এমন মা বাবা সমাজে আছে কি আছে না? আর জোরে বলেন আছে কি আছে না? আল্লাহর নবী সেই কথাই বলছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা আমার উম্মতকে বলে দিও, ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান পরিপূর্ণ হবে না, ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতি হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর জমিনে আমি নবীর চাইতে, আমি নবীকে ভালোবাসার চাইতে এই পৃথিবীর জমিনে অন্য কাউকে সেই ভালোবাসা দিতে পারবে না। ঠিক কিনা বলি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত আমাকে কেন ভালোবাসবা না রে উম্মত? এ উম্মত আমি নবী তোমাদেরকে যেমন নজিরবিহীন ভালোবাসা দিছি, পৃথিবীর কোন পয়গম্বর তার উম্মতকে এমন নজিরবিহীন ভালোবাসা দেয় না। আল্লাহর নবী বলে, উম্মত আমি তোমাদের জন্য তায়েফের ময়দানে কাফেরদের পাথরের আঘাত খেয়েছি। ঠিক কিনা বলেন? নবী খেয়েছে কি খেয়েছে না? নবীজির 63 বছর জিন্দিগিতে 27 বার আল্লাহর নবী সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। কয়বার? 27 বার রাহমাতুল লিল আলামিন সশরীরে যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ তোমাদের জন্য এমন একজন রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে এমন একজন নবী পাঠিয়েছি, যেই নবী কিনা তোমাদেরকে তার জীবনের চাইতেও ভালোবাসে, যেই নবী কিনা তার সন্তানের চাইতেও উম্মতকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন আল্লাহর নবী আমাদেরকে তার সন্তানের চাইতে, ফাতেমার চাইতেও ভালোবাসে। বিশ্বাস করেন না? আল্লাহর নবী তার স্ত্রী আম্মা জান আয়েশার হৃদয়ের কান দিয়ে এক এক হরফে কমপক্ষে 10টি করে নেকি পেয়েছেন। কয়টা করে নেকি? 10টা। কোরআন আল্লাহ তাআলার এমন এক জবানের কালাম, কালামুল্লাহ, মুলুকুল কালামি কালামুল মুলুক, বাদশার কথা সে তো কথার বাদশা। আমার রব যত বড় তার কথাও তত বড়, আমার আল্লাহ যত দামি তার কথাও তত দামি। ঠিক কিনা বলেন? শুধু এক এক হরফে 10টি করে নেকি পান নাই, আরো পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। আরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মাজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক একজনে এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? জোরে বলুন। তার মানে আশেপাশে মিলিয়ে কয়েক হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। কোনো সন্দেহ আছে? জোরে বলেন। কোনো সন্দেহ নাই। রাসূলের হাদিস, সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেন,
কেউ যদি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমল নামায় পূর্ণ এক খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। যুবকরা তাহলে বলেন আজকের মাহফিলে এসে আপনারা ঠকেছেন নাকি জিতেছেন? যারা কোরআনের মজমায় আসে নাই তারা ঠকেছে, ঠিক কিনা বলেন? কিছু মানুষ আছে একটু বেশি শীত পড়লে আর ফজরের নামাজ পড়ে না, এমন কোয়ালিটির মুসলমান আছে কি আছে না? ওরা হলো মুনাফিক মার্কা মুসলমান। ওদেরকে খাওয়ার সময় পাবেন, কিসের সময়? আর ঝড় বৃষ্টি কোনো বিপদ আপদ ছাড়া ওদেরকে ইবাদতে পাবেন, ইসলামী আন্দোলনে পাবেন। একটু ঝড় বৃষ্টি কোনো বিপদ হইলে এই সমস্ত মুনাফিকদেরকে পাওয়া যায় না। এমন মুনাফিক আল্লাহর জামানায়ও ছিল, কথা কথা এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু যারা মুমিন, যারা আল্লাহকে ভয় করে, তাদের কাছে ঝড় নাই, বৃষ্টি নাই, সব কিছু উপেক্ষা করে তারা কোরআনের মাজমায় আসে। আর এমন একটা হকের দল আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা টিকিয়ে রাখবেন। কি করবেন? টিকিয়ে রাখবেন। কি করবেন? তারা ঝড় মানবে না, বৃষ্টি মানবে না, ঠান্ডা মানবে না, টর্নেডো মানবে না। তাদেরকে যখন এই দ্বীনের দিকে আহ্বান করা হবে, তাদের কাছে যা আছে তাই নিয়ে তারা ইসলামী আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলেন? ঠিক না? তো আপনারা ঝড় বৃষ্টি উপেক্ষা করে এই মসজিদে আসছেন। আর মসজিদে ঢোকা কিন্তু সোজা কথা না, কথা না? মসজিদে ঢোকা সোজা কথা না। এমনি বাইরে প্যান্ডেল হইলে অনেককেই পাইতেন, কিন্তু এই মসজিদে যারা ঢুকছে তারা সবাই পাক সাফ, ঠিক না? সবার লুঙ্গি ঠিক আছে, জাইঙ্গাও ঠিক আছে। অনেকে আছে হুজুর আমার লুঙ্গি ঠিক নেই, ওদের লুঙ্গি জীবনও ঠিক থাকে না, কারণ দাঁড়ায় প্রস্রাব করে, ঠিক না? তো লুঙ্গিতে তো প্রস্রাব লাগবে, প্যান্টে তো প্রস্রাব লাগবে। কিন্তু আজকের মাহফিলে যারা আসছেন সবাই হলো খাঁটি মাল, সুবহানাল্লাহ, আসল জিনিস। মসজিদে ঢোকার সময় ইবলিস শয়তান পিছনে থেকে টাইনা দছে, ভাই কই যাস, সাবধান মসজিদে ঢুকিস না, তাহলে বিপদে পড়বি, ঠিক না বলেন? অনেকে ভয়ে, মুসলমানের বাচ্চা হয়ে ভয়ে মসজিদে ঢুকতে চায় না। আছে কি আছে না? মুসলমান আছে কি আছে না? কিন্তু আপনারা কোরআনের মহব্বতে আল্লাহর ঘরে আসছেন, আল্লাহ দেখছেন কি দেখছেন না? জোরে বলেন, জোরে বলেন। আল্লাহ দেখছেন, আপনারা কোরআনের মহব্বতে আসছেন, দুনিয়ার কোনো লোভে আসেন নাই, নিছক মাত্র আল্লাহর কোরআনের জন্য আসছেন। যারা একমাত্র আল্লাহর কোরআনের জন্য কোরআনের মাজমায় আসছেন, তাদের জন্য সুসংবাদ হলো, আমার কথা না, রাসূলের হাদিস, এই কোরআন তাদেরকে কাল হাসরের ময়দানে পাহারা দিয়ে দিয়ে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। রাসূলের হাদিস, আমার বানানো কথা না। ইদা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি, সুবহানাল্লাহ। ইন্তেকালের পরে এই কোরআন আপনাদেরকে কবরের মধ্যে আলোকিত করবে, কবরটাকে আলোকিত করবে। কি করবে মুসলমান? কবরটাকে আলোকিত করবে। তারপরে এই কোরআন পাহারা দিয়ে দিয়ে আপনাকে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ তাআলা সেই কোরআনের আশিক হওয়ার জন্য আমাদের কবুল করুন, বলি আমিন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায় ভাই? ঈমান বেড়ে যায়। এটা কি আমার কথা? কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আর এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন কার উপরে? জোরে বলেন। আমি গত কিছুদিন আগে এক মাহফিলে বলেছিলাম, ভাই আল্লাহ কোরআন নাজিল করছে কার উপরে? গোবিন্দগঞ্জে আল্লাহর উপরে। আল্লাহ নাকি আল্লাহর উপরে কোরআন নাজিল করছে। মুসলমানের ধর্মীয় জ্ঞান নাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি, মানবতার মুক্তির সনদ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন, ঠিক কিনা বলেন? এবার বলেন, বিশ্ব নবীর আগমনের মাসের নাম কি? জোরে বলেন, জোরে বলেন, নাম কি? বিশ্ব নবীর আগমনের মাস হলো রবিউল আউয়াল। আর রবিউল আউয়ালের অর্থ হলো প্রথম বসন্ত। প্রথম বসন্ত। আল্লাহ তাআলা
আরবীর প্রথম বসন্তে এই পৃথিবীতে এই ধরায় আল্লাহ তাআলা পাঠিয়েছেন আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই জমিনে আগমন করালেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমার নবীকে পাঠালেন। আর পাঠিয়ে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, ও নবী আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, তার ভালোবাসা পেতে চাও, কার ভালোবাসা? তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, আল্লাহ তাআলার নৈকট্য পেতে চাও, আল্লাহ তাআলার ভালোবাসা রহমত যদি তোমরা পেতে চাও, আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, লা ইয়াহযুনুহুমুল ফাযাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকাতু হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده
وعدا علينا إنا كنا فاعلين. يوم نطوي السماء كطي السجل للكتب يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين. ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون. إن في هذا لبلاغا إن في هذا لبلاغا لقوم عابدين. إن في هذا لبلاغا لقوم عابدين. إن في هذا لبلاغا إن في هذا لبلاغا إن في هذا لبلاغا لقوم عابدين.
العابدين وما أرسلناك إلا رحمة للعالمين وما الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ
إله الناس من شر الوسواس الخناس. من شر الوسواس الخناس. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العلي العظيم. আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতের সাথে ঈমানি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান সমস্ত يسمعون حسيسها وهم فيما اشتهت بسم الله الرحمن الرحيم. إن الذين سبقت لهم منا الحسنى أولئك عنها مبعدون. ইকু তো হয় না,
ইকো নাই, ইকো তেলাওয়াতে ইকো লাগে, এতই সোজা ঝুলে দাও। لا يسمعون حسيسها لا يسمعون حسيسها وهم فيما اشتهت أنفسهم لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون هذا يومكم الذي كنتم توعدون রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতেও আমাদেরকে ভালোবাসে। সুবহানাল্লাহ। এই কথাগুলি বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক জানেও না। ম্যাক্সিমাম যুবকের সেই জ্ঞান নাই, বুঝার সেই ক্ষমতা নাই আল্লাহর নবী আমাদেরকে কেমন ভালোবাসে। আল্লাহু আকবার। আগেরকার পয়গম্বরের উম্মতরা যদি কোনো গুনাহ করত সাথে সাথে আল্লাহ তাআলা জানোয়ার বানায় দিত। বুঝেন নাই? যেমন আমরা জিনা ব্যভিচার করি কি করি না, নাফরমানি করি কি করি না। যদি মনে করেন এই এলাকার কোনো যুবক বানর হয়ে যেত, কুকুর হয়ে যেত, অথবা অন্য কোন প্রাণী হয়ে যেত, তাহলে মানুষ তাকে থুতো মারতো কি মারতো না? যে এই গুনার কারণে আজকে তোর এই অবস্থা।